আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হলো কক মুরগি আলু দিয়ে পাতলা ঝোল রান্নার রেসিপি। খুব কম সময়ের মধ্যে কিভাবে কক মুরগি রান্নাটা করবেন আজকে আমি আপনাদের শেয়ার করছি। কক মুরগি কিন্তু রান্না করতে গেলে অনেক সময় লাগে, ভীষণ শক্ত এই মুরগিটা, সবাই তো কম বেশি জানেন। তো কিভাবে খুব কম সময়ের মধ্যে আর স্বাদটাও কিন্তু একই রকম থাকবে সেই প্রসেসটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন, আশা করছি স্কিপ করে দেখবেন না। তো চলো শুরু করা যাক। এখানে আমি প্রেশার কুকার নিয়ে নিচ্ছি একটা, আর এখানে 1 কেজির একটু বেশি মুরগিটা ওজন হয়েছিল। তারপরে সেটাকে কেটে বেছে বাজার থেকে নিয়ে এসেছি। আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে খুব ভালোভাবে জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। এবারে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিচ্ছি, আর 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিচ্ছি, আর অল্প করে সামান্য তেল দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে হলেও খুব কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটা করে নিতে পারেন, আর স্বাদটাও কিন্তু একই রকম থাকবে, কথা দিচ্ছি বন্ধুরা। এবার অল্প করে একটু জল দিচ্ছি, বেশি জল দেব না। এবার আমি গোটা গরম মশলা ব্যবহার করব। তবে প্রথমে আমি দিচ্ছি কয়েকটা তেজপাতা দিচ্ছি, আর কয়েকটা লবঙ্গ দিচ্ছি, আর এখানে দিচ্ছি কয়েক টুকরো দালচিনি ব্যবহার করছি, আর এখানে এলাচ দিচ্ছি 2 টুকরো, মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি সিটি মেরে নিচ্ছি, 2টো সিটি মেরে নিচ্ছি। এদিকে একটা মশলা ততক্ষণে একটা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সি জারেতে 4টে শুকনো লঙ্কা দিচ্ছি, আর একটা রসুনের দিয়েছি, একটা পুরো রসুনের আর এখানে আদা কুচি দিয়েছি 3 টুকরো। তবে রসুনটার আমি ব্যবহারটা বেশি করেছি, আদার পরিমাণটা একটু কম দিয়েছি। এখানে গোলমরিচ দিয়েছি, গোটা গোলমরিচ অল্প করে দিয়েছি, আর এখানে জিরা দিচ্ছি, হাফ টিস্পুনের মতো জিরা দিয়েছি। এবারে অল্প করে একটু জল দিয়ে খুব ভালোভাবে একটা পেস্টটা বানিয়ে নিচ্ছি। আর পেস্টটা খুব ভালোভাবে বানানোর জন্য এখানে আমি একটু সরিষার তেল দিচ্ছি, এতে করে কিন্তু খুব সুন্দর পেস্টটা হয়। আর অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার আমি মিক্সি জারেতে দিয়ে খুব ভালোভাবে পেস্টটা করে নিয়েছি। ততক্ষণে এদিকে বেশ কয়েক টুকরো আলু দিয়েছি। তবে আমাদের গ্রামাঞ্চলে কিন্তু আমাদের কোনো মাংস রান্না করলে কিন্তু আলুটা না দিলে কিন্তু আমাদের ঠিক পোষায় না। তো যাই হোক, এখানে আমি বেশ কয়েকটা আলু একটু বেশি দিয়েছি। দেশি মুরগি বলাই চলে, কক মুরগিটা মানে বড়ান মুরগির থেকেও স্বাদটা কিন্তু অনেক বেশি আমার কাছে মনে হয়। তো এখানে আমি আলুগুলো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তেল দিয়ে। তবে সেটাকে স্কিপ করেছি আর আমি আপনাদেরকে দেখাইনি। তো এখানে পেস্টটা পুরোপুরি বানানো হয়ে গেছে। এদিকে আমার মাংসগুলো কিন্তু সিদ্ধ বলতে কি কীভাবে সিদ্ধ করেছি, মানে 60% সিদ্ধ হয়েছে। বেশি সিদ্ধ করলে কিন্তু ভালোভাবে কষানো যাবে না, আর স্বাদটা কিন্তু ভালো লাগবে না। সবসময় খেয়াল রাখতে হবে মাংসটা কিন্তু 60% সিদ্ধ, তার বেশি হলে কিন্তু ভালো লাগবে না। তো এবার আমি চলো রান্নাতে চলে যাই। এবার আমি কড়াইতে বেশ পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি। আমি কিন্তু রান্নাটা করছি সরিষার তেলে। তবে আপনারা চাইলে রিফাইন তেলও বানাতে পারেন, তবে আমার মনে হয় সরিষার তেলে রান্নাটা করলে খুব ভালো হয় টেস্টটা। তো এখানে আমি 4টে পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিয়েছি। আমি একটু পেঁয়াজটা বেশি ব্যবহার করেছি। এবারে তেলের সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখানতে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের কক মুরগির রান্নার রেসিপিটা দেখার জন্যে। তো খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে এই তেলের সঙ্গে পেঁয়াজটা লাল আমার হয়ে গেছে, আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি, যাতে পুরোপুরি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্যে। তো আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চান, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার এখানে মশলা বলতে গুঁড়া মশলা, হলুদ গুঁড়া দিয়েছি, আর এখানে ঝাল লঙ্কা গুঁড়া প্রথমে দিয়েছি, তো কাশ্মীরি লঙ্কা, তারপরে দিয়েছি এখানে ঝাল লঙ্কা গুঁড়া ব্যবহার করেছি 1 চামচের মতো। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। ওই যে মাংসের যে ঝোলটা ছিল সেই ঝোলটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবে, এবং অন্য কিন্তু জল ব্যবহার করছি না। তো অল্প অল্প করে আমি মাংসের ঝোলটা দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 বারের মতো ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো 2 থেকে 3 বার আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি অল্প অল্প ওই মাংসের ঝোলটা দিয়ে। তারপরে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে সিদ্ধ করা মাংসটা এখানে আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি 5 মিনিটের মতো একটু ভাজা করে নিচ্ছি, যাতে পুরো মশলাটা মানে মাংসের মধ্যে ঢুকে যায়।
তো খুব ভালোভাবে 5 মিনিটের জন্য মতো আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। নেওয়ার পরে অল্প করে জল দিচ্ছি, মানে ওই যে ঝোলটা দিচ্ছি, জল বলতে ঝোল, ওই ঝোলটাই দিয়ে আমি আজকে প্রথমে রান্নাটা করে নেব। তারপরে যদি ঝোল লাগে তাহলে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, ঠান্ডা জল ব্যবহার করলে চলবে না, তাহলে কিন্তু টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আরও কিছুক্ষণের জন্যে। আমি কিন্তু এখানে কোনো ক্রমে ঢাকনা চাপা দিচ্ছি না, কারণ আমার মাংসটা কিন্তু 60% অলরেডি সিদ্ধ হয়ে আছে। তো এবারে আবারও কিছুক্ষণের জন্য মাংসটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। সত্যি বলছি বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল। আমিও প্রথমে আগে 2বার থেকে 3বার আমি এমনিতে প্রেশার কুকারে না ব্যবহার করে কিন্তু রান্না করে খেয়েছি, আর আজকে কিন্তু প্রেশার কুকারে দিয়ে কিন্তু রান্না করে খেয়েছি, স্বাদটা কিন্তু একই রকম। কথা দিচ্ছি বন্ধুরা, আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন। আর এখন যা গ্যাসের পরিস্থিতি, সবার তো বাড়িতে সবাই তো বুঝছেন কেমন, তো খুব কম সময়ের মধ্যে কীভাবে রান্নাটা হবে সেটা তো আমরা সেইভাবেই রান্নাটা করব। তো সেই জন্য আমি প্রেশার কুকারে দিয়েছি। আর এখানে আমি যে আলুগুলো ভাজা করে রেখেছিলাম, সেই আলু ভাজাগুলো দিয়ে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে একটু কষিয়ে নেব ভালোভাবে। তো এখানে আলুগুলোর সাথে আমার চিকেনগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। একটু লবণ কম লাগছিল বলে আমি আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। যে ঝোলটা ছিল সেই ঝোলটা আমি দিয়ে দিয়েছি পুরোটাই, আর কিছুটা একদম মাংসের আর কোনোটাই ঝোল নেই, পুরোটাই ঝোল আমি দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য একটু রান্না করে নিচ্ছি। এতে করে কিন্তু আলুগুলো কিন্তু একটু সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। আমার দেখতে পাচ্ছেন তেলগুলো একদম কিন্তু উপর থেকে মানে উপরে উঠে গেছে, একদম খুব কষানো খুব পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি গরম জল আমি এখানে ব্যবহার করেছি পরিমাণ মতো, যতটা ঝোল লাগবে তার থেকে একটু পরিমাণ বেশি দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে দিয়ে আমি 15 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। 15 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। তো কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর সব শেষে একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। খোদা হাফেজ।